হ্যালো বন্ধুরা, আমি শ্বেতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বাড়িতে স্পেশাল কিছু রান্না হচ্ছিলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা তো হচ্ছি বাঙালিরা তো একটু খাদ্য রসিক, রসিয়ে কষিয়ে খেতে আমরা একটু বেশিই ভালোবাসি। তার জন্য এখানে বানাচ্ছি, আজকে ইচ্ছা হলো পোলাও বানাবো। রোজই তো ফ্রাইড রাইস খাই, বিরিয়ানি খাই, তাই এখানে পোলাওয়ের জন্য চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চাল। আর এখানে হলুদটা, গরম মশলাটা আর ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার থালাতে ছড়িয়ে দিয়েছি যাতে শুকনো শুকনো হয়ে যায়। যত শুকনো শুকনো হবে তত ভালো ঝরঝরে হবে। এখানে দেখুন মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এবার রেখে দিয়েছি খানিকক্ষণের জন্য। তারপরে কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, 5 গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি, আর তার সাথে একটু আদা কুচনো দেবো। আচ্ছা, এটা তো দিয়ে দিলাম। আর এইসব রান্না সবাই মোটামুটি করতে পারেন, তাও আমি যেভাবে করি সেভাবে শেয়ার করলাম। আর পোলাওয়ের সঙ্গে কি স্পেশাল থাকছে সেটা বলুন তো? সেটা হচ্ছে চিকেন কষা। আমার অবশ্য চিকেনটাই খেতে বেশি ভালোবাসি আমি। যারা মটন খেতে তারা মটন খায়, আমি চিকেনটাই বেশি পছন্দ করি। এবার ওদিকে গরম হয়ে গেছে তেলটা, আর ওদিকে গরম মশলাগুলোও হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। যত ভেজে নেবো তত ঝুরঝুরে হবে চালটা। এখানে ভেজে নেওয়া চলছে, ঘিয়াও দিয়েছি তার সাথে। আর এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন নুন খান সেই টেস্ট অনুযায়ী। আর এই রান্নাটা শেয়ার করছি কারণ আমি বাড়িতে যেহেতু রান্না করেছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যদি কেউ কারোর উপকারে লাগে, যদি কারোর দরকারে লাগে, কারণ কম বেশি সবাই রান্নাগুলো এখন করতে জানে। এখন মোবাইল হয়ে গিয়ে সবারই সুবিধা হয়ে গেছে, কারণ সবাই যে রান্নাটাও না পারুক, সবাই সেই রান্নাটাও কিন্তু মোবাইল দেখে দেখে এখন শিখে যায়। তাও শেয়ার করছি যদি কারোর ভালো লাগে। এখানে জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার জলটা দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ এবার হতে দিচ্ছি, যতক্ষণ ভাতটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। দেখুন এখানে ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা গরম অবস্থায় ছিল তো তাই জন্য এরকম লাগছে। এটা যত ঠান্ডা হয়ে যাবে তত ঝুরঝুরে হয়ে যাবে। এবার এখানে দেখুন আমি জলটা একদম টেনে গেছে, জলটা টেনে গেছে আর ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কাজু বাদাম আর কিচমিচটা ভেজে রেখেছিলাম ঘিয়েতে, সেটা আমি আর দেখাইনি। এবার সেটা আমি ভেজে রেখেছিলাম, যেটা দিয়ে দিলাম। আর চিনি, পোলাওতে তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমি তো একটু মিষ্টি খেতে বেশিই ভালোবাসি, তাই এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। যারা কম ভালোবাসেন তারা কম চিনি দেবেন। এবার চিনিটা আর কাজু বাদাম আর কিচমিচটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার গরম অবস্থায় মেশালে একটু ভাতগুলো এরকম দেখতে একটু কাদা কাদাই লাগে। আর ভাতটা এবার যত আপনি রেখে দেবেন, যত ঠান্ডা হয়ে যাবে তত দেখবেন ভাতটা পুরো একটা একটা হয়ে যাবে। এখানে আমি মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে বা চাপা দিয়ে খানিকক্ষণ এবার হতে দিয়েছি। আর এদিকে চিকেনের জলও পড়ে গেছে চিকেন কষিয়ে। আর এদিকে পোলাও একদম রেডি, একদম মানে খাওয়ার জন্য একদম প্রস্তুত। এবার কতক্ষণে পাতে পড়বে আর আমরা কতক্ষণে খাবো। আর এখানে চিকেনও দেখুন একদম লাল লাল ঝাল ঝাল চিকেন একদম রেডি। পোলাও আর চিকেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন।